আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুশি কাটার হাতে খড়ি দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রথম পর্বে আমি কিভাবে স্লিপ নট, চেইন আর সিঙ্গেল ক্রোশেট করতে হয় আমি তা দেখিয়েছি। এখানে আমি কাটা নিয়েছি 1.6 mm আর সুতা নিয়েছি 9 তারের। আজ আমি আপনাদের দেখাবো হাফ ডাবল ক্রোশি আর ডাবল ক্রোশি কিভাবে করতে হয়। এখন আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট আর চেন কিভাবে করতে হয় কুশি কাটার হাতে খড়ি প্রথম পর্বে আমি দেখিয়েছি। লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি চেন করব, আমি ছোট করে দেখাচ্ছি। আপনাদের যতটুকু চেন করা প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন। দেখুন আমি চেন কিভাবে করছি। চেনগুলো একটি বেনির মতো শেপ চলে আসবে। আপনি কুশি কাটা বা কুরুশ কাটা যে কোনো কাজই করতে চান না কেন, আপনাকে সর্বপ্রথমে স্লিপ নট দিয়ে তারপরে চেন করে নিতে হবে। আমার চ্যানেলে কুশি কাটার কাজের প্রথম পর্বের ভিডিওটিতে খুব সুন্দর করে চেন করা দেখিয়েছি, তাই এই ভিডিওটিতে আমি চেন করা সম্পর্কে কিছু বললাম না। যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে কুশি কাটার প্রথম পর্বে এই চেন তৈরির ভিডিওটি দেখে নেবেন। এবার আমার চেন করা হয়ে গেল। হাফ ডাবল ক্রোশের জন্য এক্সট্রা 2টি চেন নিয়ে নেব। এক্সট্রা 2টি চেন করে নিলাম। এখন 2টি চেন বাদ দিয়ে 1, 2, 3 নাম্বার চেন থেকে হাফ ডাবল ক্রোশি করা শুরু করব। আমি আবারও বলছি 1, 2, 3 নাম্বার চেন থেকে হাফ ডাবল ক্রোশি করা শুরু করব। কুশি কাটার প্রথম পর্বেই বলেছি একটি চেন সমান একটি সিঙ্গেল ক্রোশি আর 2টি চেন সমান একটি হাফ ডাবল ক্রোশি। কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে আমি 3 নাম্বার চেনের মধ্যে কাটাটা দিয়ে সুতাটাকে বের করে আনব। এখন আমার কাটার মধ্যে 3টি সুতার লুপ আছে। কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে আমি 3টি লুপ বা 3টি ঘরের মধ্য দিয়ে সুতাটা বের করে আনলাম। একইভাবে আবার কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে পরবর্তী যে চেন আছে তার মধ্যে কাটাটা দিয়ে সুতা বের করে আনলাম। তারপর 3টি লুপ বা 3টি ঘরের মধ্য দিয়ে সুতাটা টেনে আনতে হবে। এভাবে হাফ ডাবল ক্রোশি করতে হয়। যারা নতুন, অর্থাৎ যারা এখনও কুশি কাটার কাজ জানেন না, যারা শিখতে চান, তারা খুব সহজেই আমার এই চ্যানেলে কুশি কাটার কাজের পর্বগুলো দেখলেই শিখতে পারবেন। আমার এই ভিডিওতে যদি আমার কাজগুলো বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার হাফ ডাবল ক্রোশি করা হয়ে যাচ্ছে। একইভাবে প্রতিটি চেনে হাফ ডাবল ক্রোশি করে নেব। কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে চেনের মধ্যে কাটাটা দিয়ে সুতাটাকে টেনে বের করে নিচ্ছি। দেখুন কাটার মধ্যে 3টি লুপ আছে। এখন সুতাটাকে আবার কাটার মধ্যে পেঁচিয়ে নিয়ে 3টি লুপের মধ্যে দিয়ে কাটাটা বের করে নিলাম। এভাবে হাফ ডাবল ক্রোশি করে নেবেন। হাফ ডাবল ক্রোশি করা হয়ে গেলে একটি চেন দিয়ে সুতাটাকে কেটে নেব। দেখুন হাফ ডাবল ক্রোশি দেখতে এইরকম হবে। হাফ ডাবল ক্রোশি করা শেষ। এখন আমি দেখাবো একটি ডাবল ক্রোশি বা একটি লং কিভাবে করতে হয়। এখানে আমি 9 তারের সুতা নিয়েছি। এখন একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে স্লিপ নট করে নিচ্ছি। আমার এই ভিডিও নতুনদের জন্য, তাই একই কাজ আমি বারবার দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সমস্যা না হয়। এখন একইভাবে চেন করে নেব। এখানে আমি ছোট করে দেখাচ্ছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই চেন করে নেবেন। চেন করা হয়ে গেল। এখন আমি 3টি এক্সট্রা চেন নিয়ে নেব। 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান। 1, 2, 3। 3টি চেন করা হয়ে গেল। 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে চেনের মধ্যে কাটাটা দিয়ে সুতাটাকে টেনে বের করে আনব।
দেখুন আমি কিভাবে করছি। এখন কাটার মধ্যে 3টি লুপ বা 3টি ঘর আছে। এরপর কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে আমি 2টি লুপ বা 2টি ঘরের মধ্য দিয়ে সুতাটা বের করে আনব। এখন কাটার মধ্যে 2টি লুপ আছে। কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে 2টি লুপের মধ্য দিয়ে সুতাটাকে বের করে আনলাম। আবার পরবর্তী চেনে কাটা দিয়ে সুতাটাকে টেনে বের করে আনলাম। দেখুন এখানে 3টি লুপ আছে। আবার সুতাটাকে কাটার মধ্যে পেঁচিয়ে 2টি লুপের মধ্য দিয়ে বের করে আনলাম। এখন আবার 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্যে দিয়েও কাটার সাথে পেঁচিয়ে সুতাটাকে বের করে আনলাম। দেখুন আমি কিভাবে করছি। সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে আপনারা ডাবল ক্রোশি করে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষে যে চেনটি আছে সেখানে আমি একইভাবে ডাবল ক্রোশি করে নেব। এটাকে 2টি লুপের মধ্য দিয়ে টেনে বের করে নিলাম। আবার কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে 2টি লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম। ডাবল ক্রোশি করা শেষ। এখানে একটি চেন করে নিয়ে সুতাটাকে কেটে ফেলব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।